নমস্কার, আজকে বানিয়ে নেব সাবুর একটা রেসিপি। তার জন্য আমি নিয়েছি হাফ বাটি মতো সাবু। সাবুটা আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবং জল পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি। 2-3 বার ধুয়ে নেব পরিষ্কার করে। তারপর পরিষ্কার জলে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। দেখুন আধ ঘন্টা হয়ে গেছে, সাবুটা কিন্তু ভিজে গেছে এবং অনেকটা ফুলে উঠেছে। দেখে বুঝতে পারছেন নিশ্চয় যে সাবুটা কতটা ভালোভাবে ফুলে গেছে। এরকম সাবুটাকে আধ ঘন্টা ভিজিয়ে নেবেন। এরপর গ্যাসে একটা কড়াইয়ে দুধ বসিয়ে দিয়েছি। আমি এখানে 500 ml মতো দুধ নিয়েছি। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম মতো চিনিটা এখানে দেবেন। দুধটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দুধটা ভালো করে ঘন করে একটু জাল করে নিতে হবে, বেশি ঘন করার দরকার নেই। এরপর এর মধ্যে ভেজানো সাবুটা আমি দিয়ে দিচ্ছি। সাবুটা একবারে ঢেলে দেবেন না, এভাবে চামচে করে চারিপাশে ছড়িয়ে দিয়ে দেবেন, না হলে সাবু কিন্তু দুধের মধ্যে গিয়ে একে অপরের সাথে লেগে যেতে পারে। এভাবে আমি সাবুটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সাবুটা দেওয়া হয়ে গেলে আরও 5-7 মিনিট মতো দুধটা ফুটিয়ে নেব। বেশিক্ষণ দুধের মধ্যে সাবুটা দিয়ে রাখলে হবে না, তাহলে সাবুটা গলে যেতে পারে। 5-7 মিনিট একটু রাখলেই হবে। দেখুন আমার রেডি হয়ে গেছে। সাবুটা কিন্তু ওপরে ভেসে উঠেছে। এটি কিন্তু খেতে খুব সুস্বাদু হয়, তাই বলবো একবার বানিয়ে খাবেন। আমি এভাবে দুধটাকে আরও 5-7 মিনিট ফোটানো হয়ে গেলে নামিয়ে নিচ্ছি একটা বড় বাটির মধ্যে। এরপর একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে এলে ফ্রিজে রাখবো। দেখুন দেখে মনে হচ্ছে অনেকটাই পাতলা, কিন্তু যখন ফ্রিজে রাখবো তারপরে কিন্তু ঘন হয়ে যাবে। এদিকে আমি একটা আমের কিউব বার করে নিয়েছি আর একটা আমের পিউরি বার করে নিয়েছি। ফ্রিজে রাখার পর বের করে নিয়ে আমের পিউরিটা আমি এই পায়েসটার সাথে মিশিয়ে নিচ্ছি। সাবুর এই পায়েসের সাথে আম মিশিয়ে খাবেন, খুব সুস্বাদু হয়। দেখুন গরম দুধের মধ্যে কিন্তু আমটা দেবেন না, ফ্রিজে রেখে ঠান্ডা হয়ে গেলে তারপর আমটা এর মধ্যে মিশিয়ে নিতে হবে। এরপর আমের কিউবটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন কতটা ঘন হয়ে গেছে। আমের কিউবটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর সমস্ত উপকরণকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটি কিন্তু খেতে অপূর্ব হয়, তাই বলবো বানিয়ে খাবেন, খুব সুস্বাদু হয়। সাবুর এই পায়েসটি অসাধারণ, তাই বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।